শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতা আবার পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। কাল অবধি আমি পঞ্চম খণ্ড অবধি পড়েছিলাম, আজকে আমি ষষ্ঠ খণ্ড আমি পড়ে শোনাচ্ছি। প্রথম অধ্যায় ষষ্ঠ খণ্ড, আমি ওটা পড়ে শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। অনুবাদ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী ধৃষ্টধুম্ন বিরাট অপরাজিত সাত্যকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। তাৎপর্য: সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও রথী মহারথীরা সকলেই নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। অনুবাদ। শঙ্খ নিনাদে সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। তাৎপর্য: ভীষ্মদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে উঠেছিল, কিন্তু এই শ্লোকে আমরা দেখেছি যে পাণ্ডবদের শঙ্খানাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকেন অবচলিত। ধৃতরাষ্ট্র তার নিজের সন্তান দুর্যোধনকে সিংহাসন পাইয়ে দেওয়ার জন্য পাণ্ডবদের সঙ্গে গহিত অন্যায় কাজ করেছিলেন। তার ছেলেরা পাপিষ্ঠ ছিল এবং তাদের সমস্ত অন্যায় তিনি অন্ধের মতো, যেরকম তিনি অন্ধে ছিলেন সেরকম অন্ধের মতো সব সেগুলোকে ধামাচাপা দিতেন। হ্যাঁ, তো তিনি চাইতেন যে তার ছেলেরা যেন এই সিংহাসন প্রাপ্ত হয়। তার জন্য তিনি কখনো তার ছেলেদের কোনোদিন শাসনও করেননি বা অন্যায়ের প্রতিবাদও করেননি। তো যাই কিছু তো করার নেই, এটা তো ভবিতব্য যে অন্যায় কখনো জিততে পারে না। অন্যায়ের বিনাশ হয়, সেটাই মহাভারতে আমরা দেখতে পেয়েছি যে শেষ অবধি পাণ্ডবদের জয়ই হয়েছে। তো যাই হোক, আমি এই ষষ্ঠ খণ্ড আপনাদের পড়ে শুনিয়ে শোনালাম। যদি কোনো রকম ভুল করে থাকি আমাকে অপরাধ ক্ষমা করবেন। এই বলে আমি আমার পাঠ শেষ করছি আজকের মতো।